স্টুডেন্টদের উপরেই আসলে এই মুহূর্তে ভরসাটা পাচ্ছি, যেটা আমি আসলে লাস্ট 15-20 বছরে পাইনি কোথাও। এইটাই তো ভরসার বিষয় এই মুহূর্তে। তরুণদের জন্য যেটা বলবো যে আমি খুবই গর্বিত, আমি খুবই অ্যামিউজড। আমি এটা একদমই ভাবিনি কোনোদিন যে আমি এই রকম তরুণদের দেখব, কারণ আমরা ভেবেছি যে জেন জি ওরা আমাদের স্বাধীনতা দেখেনি, ওরা হয়তো বা আমাদের চেতনায় বড় হয়নি, আমাদের অনেক ভুল ধারণা ছিল। কিন্তু আমি ওদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের ধারণা ভুল প্রমাণিত করেছে, কিভাবে একত্রিত হতে হয়, কিভাবে বন্ধুর পাশে দাঁড়াতে হয়, কিভাবে রক্ত দেখে ভয় না পেয়ে সামনে আগাতে হয়, এগুলো ওরা আবার আমাদের শিখিয়েছে। ওদেরকে আমার বলার কিছু নেই, আমি ওদের কাছ থেকে শিখছি এবং আমি খুবই প্রাউড ফিল করি আমার ভাই বোনদের উপর। আমি সরকারের উদ্দেশ্যে আসলে কিছুই বলতে চাই না, ওনার সাথে আর কথা বলার কোনো জায়গা আমি ফিল করি না, কারণ আমার কাছে মনে হয় আমি যে শব্দটা বলবো সেটা বোঝার বোধ আর সরকারের নেই। থাকলে আমি অবশ্যই তাকে কিছু বলতাম। ওনার যদি বোধ শক্তি থাকতো তাহলে আজকে সিচুয়েশন এখানে আসতো না। ওনাকে আমার কিছু বলার নেই, বাকিটা আমি সময় আর কর্মর উপরে ছেড়ে দিলাম। দেখেন, আমার কাছে মনে হয়েছিল যে শুরুতে অনেক আলোচনা করে জিনিসটাকে অনেক সমাধানের দিকে নিতে পারতো, এত দূর আসলে গড়াতো না। একটার পর একটা ভুল সিদ্ধান্ত বা একটার পর একটা রং ডিসিশনের কারণে অনেকখানি পানি ঘোলা হয়েছে, অনেক মানুষের প্রাণ চলে গিয়েছে। প্রথমে তো আসলে সুযোগ ছিল আলাপ আলোচনার, সেটা তো হলো না, বরং দিনকে দিন জিনিসটা আরও খারাপের দিকেই গেল। শেষমেশ এখন 9 দফা দাবি থেকে 1 দফায় দাবিতে নেমে এসছে। এটা চাইলেই হয়তো বা সরকার পক্ষের লোক বা সরকার আগেই এটাকে একটা সমাধানের দিকে নিতে পারতেন, যেহেতু নেননি। এটা তার কর্মেরই ফলাফল। আপনি যা করবেন সেটার তো একটা রেজাল্ট আপনার কাছে পেমেন্ট হিসেবে আসবে, আবার ব্যাক করবে। আমি মনে করি এটা আসলে শুরুতে সমাধানটার কথা না ভেবে বা এত বেপরোয়াভাবে একটার পর একটা সিদ্ধান্ত নেওয়া বা পুলিশকে এই পর্যন্ত লেলিয়ে দেওয়া যে গুলি করবে বা ডিরেক্ট অ্যাট্যাক করবে, আই থিঙ্ক ওই সমস্ত কিছু মিলে এটা তার পেমেন্ট এখন। এইটা আসলে যা করেছেন তার ফলাফল উনি এখন পাবেন। আমি অনেক বেশি ভরসা পাই, কারণ দেখুন, অনেক কিছুর ভুক্তভোগী আপনিও আমিও। অনেক বছরে আমরা অনেক কিছু বলতে পারিনি বা আমরা হয়তো বা বুঝতে পারিনি কিভাবে বলা উচিত। অনেক সময় সঙ্গহীনতা ভোগ করেছি আমরা, যে আচ্ছা আমি হয়তো বা একাই বলবো, আমার সাথে আমি কাউকে পাবো না। বাট এই স্টুডেন্টরা দেখিয়ে দিয়েছে এটা, যে সবাই একত্রিত হতে পারি আমরা, বা একটা অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা ভয়েস রেইজ করতে পারি। আমি কিন্তু বহুবার এই ফিলটা করেছি যে আমার এই বিষয়টা নিয়ে আলাপ করা উচিত। বা ধরেন খাদ্যমূল্যের যে দাম, যে এই অবস্থায় সবাই এটাকে এফোর্ড করতে পারছে না। যার স্যালারি 30,000 টাকা, সে আসলে বাসা ভাড়া দিয়ে বাজার করে খেয়ে চিকিৎসা করে বাচ্চাদের পরিয়ে আসলে সুস্থভাবে টিকতে পারার কথা না এই সোসাইটিতে। নিয়ে বহুবার কথা বলতে ইচ্ছে করেছে, কিন্তু আসলে আমি একাই বলতাম, আর কেউ বলার মতো ছিল না। আমি অনেক দিন মনে হয়েছে যে আমি আসলে নিঃসঙ্গ। আমার মনে হয় একারই এই বোধটা আমি আর আশেপাশে কয়েকজনের সাথে কথা বলতে গেলে আমি এটা ল্যাকিংস ফিল করছি। বাট না, আমি যখন এই সময় এদের সাথে দাঁড়িয়ে আছে, ওরা আমাকে ওই আস্থাটা এনে দিয়েছে যে আসলে ওরাই আমাদের সাথে আছে। ওরা আমাদের ওই যে ভেঙে গেছে যে মনটা আমাদের, সেটা আজকে আবার শক্ত হয়েছে, আমাদের সাহস জুগিয়েছে আবার নতুন করে, এবং আজকে আমরা নির্ভয়ে এখানে দাঁড়িয়েছি। আমার মনে হয় না এটা কেউ ভুলতে পারবে, কারণ আমরা আসলে অনেক কিছু দেখেছি। যারা ফেস করেছে বা যারা ভুক্তভোগী, ওদের দুঃখটা বা ক্ষতটা অনেক আলাদা। আমিই ভুলতে পারছি না, আমারই প্রত্যেক দিন রাতে ঘুম হচ্ছে না। আমি চিন্তা করছি যে আসলে যার পরিবার থেকে মানুষকে টেনে নিয়ে চলে যাচ্ছে উইদাউট এনি রিজন অথবা উইথ রিজন, ওই মানুষগুলোর লাইফটা কেমন। বা আমি যখন দেখছি যে একজন বাবা একটা পুলিশ ভ্যানের পেছনে দৌড়াচ্ছে নিজের ছেলেকে বা মেয়েকে খোঁজার জন্য, এই লাইফটা 2024 সালে এসে মেনে নেওয়াটা মুশকিল। আমি তো আসলে আমার অনেক টাইম লেগেছে এটা হজম করতে, যে আচ্ছা খুবই সাধারণ একটা মানুষ হাতে একটা ছবি বা একটা আইডি কার্ড নিয়ে পুলিশ ভ্যানের পেছন দৌড়াচ্ছে, তার সন্তানকে খুঁজছেন। এইটা আমি হজম করতে পারছি না। এবং এইগুলোর তো একটা পেমেন্ট আছে, এটা তো একটা ফলাফল আছে, এবং আজকে এত মানুষ একত্রে জড়ো হওয়ার রিজনও এটাই। এইগুলো অন্যায়, এবং এই অন্যায়গুলোকে আসলে কেউ ভুলবে না, আমি ভুলবো না। প্রতিক্রিয়া আসলে আনন্দের। আমি আজকে ধরেন এত মানুষ, এত ছাত্র, বিভিন্ন বর্ণের বিভিন্ন বয়সের মানুষ একত্রিত হয়েছে একটা বিষয় বা একটা দাবিকে নিয়ে। এতটা একসাথে একজোট হতে আমি লাস্ট কবে দেখেছি আমার মনে নেই। তো এইটা আমার বয়সে, আমার স্মরণকালে একটা অন্যরকম ঘটনা। যে দাবিগুলো বা যা হতাহত হয়েছে এতদিন পর্যন্ত, যতগুলো স্টুডেন্ট, ইভেন তো গতকাল পর্যন্ত, এটা আমি একদমই আসলে অ্যাপ্রিসিয়েট করি না। আমার একদমই আসলে মনেও হয় নাই যে কিভাবে বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তো ওই জায়গা থেকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করিনি।
আমি বারবারই মনে করি যে এতগুলো মেধা, এতগুলো জেনারেশনকে এভাবে হার্ম করা হচ্ছে এবং ওরা এইভাবে রাস্তায় বেপরোয়াভাবে বেরিয়ে যাচ্ছে, ওদের কিন্তু একটা সুন্দর সময়ের ব্যাঘাত ঘটে গেল। অনেকে হয়তো আর কোনোদিনই ফিরতে পারবে না স্বাভাবিক লাইফে, বিভিন্ন রকমের হতাহতের ঘটনা ঘটেছে। সব কিছু মিলিয়ে দিন শেষে এখন মানুষ একত্রিত হয়েছে, একই দাবি চাচ্ছে এবং সবাই সেটাকে সমর্থন করছে। এটা সবচেয়ে সুন্দর, এই অনুভূতিটা খুবই সুন্দর এবং আনন্দের।